গল্পটা এক শান্ত পুকুরের ভর দুপুর জোহরের নামাজের পর চারদিকে এক ধরনের নীরবতা সেই পুকুরের স্বচ্ছ পানিতে নিজের সাদা শরীরটাকে আয়নার মতো দেখতে দেখতে ভেসে বেড়াচ্ছিল একটি হাঁস আর ঠিক তার নিচে পানির গভীর প্রশান্তিতে সাঁতরে বেড়াচ্ছিল এক রূপালী রুই মাছ হাঁসটি ছিল তার বিচরণ ক্ষমতা নিয়ে ভীষণ গর্বিত সে মাটি পানি আকাশ তিন জগতেই চলতে পারত সে দেখল মাছটি কেবলই পানির নিচে ঘুরে বেড়াচ্ছে হাঁসটি তাচ্ছিল্যের সাথে মাথা ডুবিয়ে আবার তুলে নিল তারপর প্যাক প্যাক করে বলল, ওহে গভীরের বাসিন্দা, তোমার জগৎটা কতই না সীমাবদ্ধ, কেবল এই পানির মধ্যেই তোমার জীবন শেষ। আর আমার দিকে তাকাও, আমি মাটির ওপর দিয়ে হেঁটে বেড়াই, পানির ওপর দিয়ে সাঁতরে চলি, আবার ডানা মেলে আকাশেও উড়ে যাই। তুমি তো শুধু পানিকেই চেনো, দুনিয়ার আর কীই বা জানো? রুই মাছটি তার রূপালী শরীরতে বাঁকিয়ে শান্তভাবে ওপরের দিকে তাকাল। পানির ভেতর থেকে তার কণ্ঠস্বর বুদবুদের মতো ভেসে এলো। হে উপরিভাগের বন্ধু, তুমি ঠিকই বলেছ, তুমি তিন জগতে বিচরণ করো, কিন্তু সত্যি করে বলো তো, কোনো জগৎ কি আসলেই তোমার নিজের? তুমি মাটিতে হাঁটো, কিন্তু মাটির নিচের খবর রাখো না। তুমি আকাশে ওড়ো, কিন্তু মেঘের ওপরে যেতে পারো না। আর তুমি পানির ওপরে সাঁতার কাটো, কিন্তু পানির গভীরে বাস করতে পারো না। তুমি সব জগতের অতিথি, কিন্তু কোনো জগতেরই স্থায়ী বাসিন্দা নও। হাঁসটি অবাক হয়ে শুনছিল। মাছটি বলে চলল, তুমি পানির ওপরে থাকা প্রতিফলন দেখো, পদ্মপাতা আর আকাশের ছবি দেখো, কিন্তু আমি এই পানির আত্মাকে চিনি। আমি জানি কোন স্রোতটা শীতল, কোন মাটিতে খাবার লুকিয়ে আছে। আকাশে মেঘ জমার অনেক আগেই আমি পানির চাপের পরিবর্তন থেকে ঝড়ের আভাস পাই। তুমি পানির ওপর চাঁদের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হও, আর আমি সেই চাঁদকে ধারণ করা পানির কোলেই বাস করি। তোমার জ্ঞান হয়তো প্রশস্ত, কিন্তু তা তোমার সাঁতরে বেড়ানো পানির মতোই অগভীর। আর আমার জ্ঞান হয়তো সংকীর্ণ, কিন্তু তাই পুকুরের মতোই গভীর। হাঁসটি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঘটল এক ঘটনা। পুকুর পাড়ের ঝোপ থেকে নিঃশব্দে একটি সাপ পানিতে নেমে এলো। হাঁসটি তখন আকাশের দিকে তাকিয়ে নিজের অহংকার নিয়ে এতটাই মগ্ন ছিল যে পানির নিচের এই নীরব বিপদ সে টেরই পেল না। কিন্তু মাছটি তার শরীরের পাশের আঁশ দিয়ে পানির অচেনা কম্পন আর চাপের পরিবর্তন মুহূর্তেই অনুভব করে ফেলল। সে বিপদ বুঝতে পেরে প্রচণ্ড বেগে লেজ ঝাপটা দিল। তার লেজের আঘাতে পানির নিচে একরাশ কাদা উপরে উঠে এলো এবং এক আলোড়ন সৃষ্টি হল। এই হঠাৎ আলোড়নে হাঁসটির মনোযোগ ভঙ্গ হল। সে কিছু বুঝে ওঠার আগেই দেখল সাপটি ঠিক তার দিকেই এগিয়ে আসছে। সে ভয়ে ডানা ঘাপটে কোনো মতে উড়ে গিয়ে পাড়ে উঠল। ঠিক সেই মুহূর্তে সাপটি ছোবল দিল, কিন্তু হাঁসটি অল্পের জন্য বেঁচে গেল। পাড়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে হাঁসটি পুকুরের শান্ত হয়ে আসা পানির দিকে তাকালো। এবার তার চোখে ছিল এক নতুন সম্মান। সে বুঝতে পারল তার তিন জগতের জ্ঞান তাকে কেবল অহংকারী আর অমনোযোগীই করেছিল। অন্যদিকে মাছটির তার এক জগতের প্রতি গভীর মনোযোগী তাকে এক জীবন রক্ষাকারী সচেতনতা দিয়েছিল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে জীবনে অনেক কিছু অল্প অল্প জানার চেয়ে একটি বিষয়কে গভীরভাবে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাঁসের মতো আমাদের অনেকেরই মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। আমরা দুনিয়ার অনেক কিছু ছুঁয়ে দেখতে চাই, কিন্তু কোনো কিছুতেই গভীর হতে পারি না। কিন্তু ইসলাম আমাদের এহসান বা শ্রেষ্ঠত্বের শিক্ষা দেয়। রুই মাছের মতোই আমাদের উচিত আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে জানা এবং তার ইবাদতকে গভীরভাবে আঁকড়ে ধরা। যে কোনো একটি ভালো কাজে বা জ্ঞানে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারাটাই আসল সফলতা। মাছটির জ্ঞানের গভীরতাই তাকে প্রকৃত অন্তর্দৃষ্টি বা বসিরা দিয়েছিল, যা তাকে এবং অন্যকে রক্ষা করতে সাহায্য করেছিল। হাঁসের জ্ঞানের প্রশস্ততা তাকে কেবল গর্বই দিয়েছিল, নিরাপত্তা নয়।